এদেশের একজন বিদগ্ধ পণ্ডিত আলেমে দ্বীন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ উনি আসবেন। উনি আসলে আমি মন ছেড়ে দেব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কোরআন এবং সুন্নাহ থেকে। আসুন সময়টুকু কাজে লাগাই। হতেও পারে আজকে রাতটি আপনার আমার জীবনের শেষ রাত, হতে পারে না? আলোচনা করতে করতে মনটাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন, একটা পর্যায়ে গিয়ে মারাও গেলেন। এই ঘটনার তো আপনাদের গাইবান্ধারই, মহিমাগঞ্জেরই, তাহলে তো বেশি দূরে না এখান থেকে। মহিমাগঞ্জেরই ঘটনা এটা, এবং এই শীতেরই ঘটনা এটা। এই শীতের না, এই সিজনেরই ঘটনা, বেশি দিনও হয়নি এখন। হতেও পারে আপনার আমার জীবনের শেষ রাতেটি। এইরূপ বৈঠকে উপস্থিত থাকলে, কোরআন এবং সুন্নাহর বৈঠকে উপস্থিত থাকলে যেটা বোঝা যায়, তিনি বৈঠকের শেষ পর্যায়ে আসমান থেকে একটা আওয়াজ আসে, যে আওয়াজটা আপনি আমি সাধারণত শুনতে পাই না। এটা আপনাকে আমাকে শোনার সুযোগ দেয়নি। ফেরেশতারা শুনতে পান, অন্যান্য সৃষ্টিজীব শুনতে পান, জিন মানুষ পায় না। আওয়াজ আসে রবের পক্ষ থেকে, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও। এই যে দীর্ঘ সময় বসে বসে দিনী আলোচনা শুনছেন, এই আহ্বান আসে যে এবার উঠো, কুমু, উঠো, দাঁড়াও, যাও, মাগফুরান লাকুম, তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপ রাশিকে, পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দিনে একটা বৈঠকে উপস্থিত থাকার বদৌলতে হতে পারে আজকে একটা বৈঠকের বিনিময়ে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। সারা জীবনের পাপগুলো নেকি দিয়ে বদল হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, মাবুদ, আজকে এই বৈঠকের বদৌলতে আমাদের পাপগুলো তুমি নেকিতে পরিণত করে দিও। আল্লাহ, তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিও। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতি মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিও। মাবুদ, তুমি আজকের এই কনফারেন্সকে কবুল করে নিও, বরকতময় করে দিও।